প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সীমা রায়, সহকারী শিক্ষক গণিত, বাগেরহাট সরকারি বালিকা বিশ্ববিদ্যালয়। আজ আমি ছোট্ট ছোট্ট বন্ধুদের, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয় নিয়ে আজ তোমাদের সামনে আসছি। আজ বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আজ আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু শক্তি পাই। আমরা কোথা থেকে শক্তি পাই? আমরা খাদ্য গ্রহণ করি, তাই না? খাদ্য গ্রহণ করে কিন্তু আমরা শক্তি পাই। আমরা এই খাদ্যটা কোথা থেকে পাই? এই খাদ্য কিন্তু আমরা প্রকৃতি থেকেই পাই। আর এই প্রকৃতির সবচেয়ে বড় উৎস কোনটা তোমরা কি জানো? এই প্রকৃতির সবচেয়ে বড় উৎস হচ্ছে সূর্য। সূর্য না থাকলে কিন্তু আমাদের জীবনের অস্তিত্বই থাকতো না। তাহলে সমস্ত শক্তির উৎস কিন্তু আমরা কি পাচ্ছি? সূর্য, তাই না? তা আমরা মানুষ, আমরা কি নিজেদের শরীরে আমাদের নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারি? পারি না। তাহলে কিন্তু সবুজ উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে। তা সবুজ উদ্ভিদ যদি নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, তাহলে সেটাকে তোমরা কি কিছু জানো? সেটাকে কি বলে? সেটাকে বলে সালোক সংশ্লেষণ। তো আজকের কিন্তু আমাদের পাঠ হবে সালোক সংশ্লেষণ। আলোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের ইংরেজি কি হলো? ফটোসিনথেসিস। ফটো অর্থ আলো। তো দেখো শিক্ষার্থীরা, যেহেতু আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করছি, তাই না? তো আমরা একটু চিত্রের দিকে দেখি। এই কিন্তু চিত্র আছে, একটা উদ্ভিদ আছে, তাই না? তো শিক্ষার্থীরা দেখো, এখানে আছে দেখো মূল রোগ দ্বারা পানি শোষণ। আমরা এই উদ্ভিদটা কি দিয়ে পানি শোষণ করে? মূল রোগ দিয়ে, তাই না? এবার এখানে আছে কাণ্ড, তারপর আছে ফল, এখানে পাতা, এখানে দেখো ফুল, আর এখানে দেখো সূর্য রশ্মি, তাই না? এই সূর্যটা আসে কিন্তু কি কোথায় পড়ছে? পাতার উপরে, তাই না? আর আমাদের বায়ুতে থাকতেছে কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস। তা এই সূর্য রশ্মি কিন্তু আমাদের পাতায় থাকছে। তা আমরা পাতাটা সবুজ বলি কেন? আমাদের পাতায় কি থাকে? ক্লোরোপ্লাস্ট। আর সেই ক্লোরোপ্লাস্ট থেকেই কিন্তু তৈরি হয় ক্লোরোফিল। সবুজ উদ্ভিদ কিন্তু আমাদের নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে। এছাড়া কিন্তু অন্য উদ্ভিদে হয় না। কেন বলো তো? যে এই সবুজ উদ্ভিদের পাতায় যে ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিল এই বায়ুমণ্ডলস্থ কার্বন ডাই অক্সাইড, এই সূর্য, এই পানি, এই সবগুলোর উপস্থিতি না হলে সালোক সংশ্লেষণ হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব সালোক সংশ্লেষণ কি, সালোক সংশ্লেষণ কোথায় ঘটে, সালোক সংশ্লেষণ কেন হয়, আর আমাদের জীবনের জন্য সালোক সংশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ। তো প্রিয় ছোট্ট ছোট্ট সোনামণিরা, তা আমরা আজ কিন্তু সুন্দরভাবে সালোক সংশ্লেষণ শিখব চিত্রের মাধ্যমে, ঠিক আছে? তো আমরা প্রথমেই বললাম যে সালোক সংশ্লেষণটা তাহলে কি? যে উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে, এটা একটা কি আছে? সূর্যালোক, তাই না? এই সূর্যালোকের সাহায্যে নিজের খাদ্য নিজেই শরীরে প্রস্তুত করে। সেই খাদ্যটা কিন্তু শর্করা, গ্লুকোজ, ঠিক আছে? এই নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে। আর সেই প্রক্রিয়াটাকেই কিন্তু আমরা কি বলবো? সালোক সংশ্লেষণ। এটা একটা প্রক্রিয়া, এটা হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়া। এটা কিন্তু সূর্যের আলো অবশ্যই প্রয়োজন। সূর্যের আলো ছাড়া সালোক সংশ্লেষণ হবে না। এই জন্য সূর্যের আলোতে প্লাস দিনের বেলা কিন্তু সালোক সংশ্লেষণ ঘটে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানবো যে সালোক সংশ্লেষণ উদ্ভিদের কোন অংশে হয় এবং কেন হয়। তো আমরা বলি যে সালোক সংশ্লেষণ উদ্ভিদের পাতায় ঘটে। কেন ঘটে এটা কি তোমরা জানো? তো আমি এখন দেখো বলছি যে সালোক সংশ্লেষণ উদ্ভিদের পাতায় কেন ঘটে, ঠিক আছে? আমরা সালোক সংশ্লেষণ উদ্ভিদের কিন্তু পাতাটাকে দেখো চ্যাপ্টা, তাই না? পাতাটা কি? চ্যাপ্টা। আর এই পাতার ভিতরেই থাকে ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিড নামে সবুজ যেটা থাকছে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর এই পাতায় ক্লোরোপ্লাস্টে কিন্তু তৈরি হয় ক্লোরোফিল, ঠিক আছে? ক্লোরোফিল তৈরি হয়। তো এই সূর্যালোক আসছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো মজার জিনিস
জিনিস আমাদের বায়ুমণ্ডলস্থ কার্বন ডাইঅক্সাইড রয়েছে। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে ঢুকছে, ঠিক আছে? এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে যে পাতায় যাচ্ছে, আর এখান থেকে আমাদের কিন্তু সূর্যালোকটা পাতায় প্রবেশ করছে। তখনই কিন্তু আমরা একটু আগে দেখলাম যে উদ্ভিদ মূলরুমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করছে, তাই না? মূলরুমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করছে। আর নিচে কি বায়ুমণ্ডলস্থ কার্বন ডাইঅক্সাইড। আর নিজের পাতায় কিন্তু আছে, এই দেখো ছোট ছোট, এইগুলো কিন্তু ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে এবং পাতাটা শেয়ারটা থাকে। এই জন্য কিন্তু পাতায় কিন্তু আমাদের কি হচ্ছে, পাতায় আমাদের সালোক সংশ্লেষণটা বেশি হয়। সালোক সংশ্লেষণটা পাতায় হয়। উদ্ভিদের অন্যান্য অংশেও কিন্তু সালোক সংশ্লেষণ হয় না, সালোক সংশ্লেষণ হয় পাতায়। আমরা তাহলে এখন সালোক সংশ্লেষণটা পাতায় বলে আমরা বুঝলাম। এখন দেখো সালোক সংশ্লেষণ তাহলে হওয়ার জন্য কি কি আমাদের প্রয়োজন। আমাদের চারটা জিনিস কিন্তু অবশ্যই প্রয়োজন। সেটা হচ্ছে দেখো কার্বন ডাইঅক্সাইড, পানি। কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করছে কার উপস্থিতিতে? সূর্যের আলো এবং ক্লোরোফিল। এই চারটা বস্তুর প্রত্যেকটা প্রয়োজনীয়। এখানে কিন্তু সূর্যের আলো আর ক্লোরোফিল কিন্তু সাহায্য করছে, কিন্তু বিক্রিয়া ঘটছে কিসে কিসে প্রিয় শিক্ষার্থীরা? কার্বন ডাইঅক্সাইড এবং পানি, ঠিক আছে? তো কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করছে সূর্যের আলো এবং ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি, ঠিক আছে? এই গ্লুকোজটা হলো শর্করা, এই উদ্ভিদের এটা খাদ্য। এটা খেয়ে উদ্ভিদের বৃদ্ধি গঠন, অন্যান্য শারীরিক পরিবর্তন এবং উদ্ভিদ কিন্তু বেড়ে ওঠে। আর এই অক্সিজেনটা কি করছে দেখো, এই অক্সিজেনটা কিন্তু আমাদের জন্য ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই অক্সিজেনটা আমাদের কিন্তু উদ্ভিদ দান করছে, আর এটা আমরা কিন্তু গ্রহণ করে বেঁচে থাকছি। অক্সিজেন আমাদের জন্য কি প্রাণ, আর পানিও ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এই যে পাতায় কিন্তু আমাদের সালোক সংশ্লেষণ হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে সালোক সংশ্লেষণ আমরা এই যে সমীকরণটা তোমরা দেখেছো, খুব মজার একটা সমীকরণ। দেখো কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি উৎপন্ন করছে। এই প্রক্রিয়াটা হলো কি সালোক সংশ্লেষণ। বুঝতে পারছো? এই সালোক সংশ্লেষণ এই যে পাতায় ঘটছে। আমি প্রথমে বললাম যে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকায় পাতায় কিন্তু সালোক সংশ্লেষণ ঘটছে। পাতায় কিন্তু আমাদের প্লাস্টিড থাকছে, আর পাতায় অসংখ্য ছিদ্র থাকছে, সেটাকে আমরা রন্ধ্র বলি, ঠিক আছে? এই অসংখ্য ছিদ্র থাকায় এদের মধ্যে কিন্তু একটা গ্যাসীয় পদার্থের বিনিময় ঘটছে। গ্যাসীয় পদার্থ মানে মনে করো এই যে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু এই পত্ররন্ধ্র দিয়ে ঢুকছে, হ্যাঁ, এবং এটা কিন্তু শোষিত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করছে। এবার এখানে যখন কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো, ক্লোরোফিল এর মাধ্যমে যখন বিক্রিয়া করে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি উৎপন্ন করছে, সেই অক্সিজেনটা কিন্তু আবার আমাদেরকে কি নির্গত করছে, আমরা ছেড়ে দিচ্ছি, আমরা সেই অক্সিজেনটা গ্রহণ করছি। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডটা শোষিত হচ্ছে আর অক্সিজেনটা কিন্তু নির্গত হচ্ছে। তাহলে এটা দুটা গ্যাসের বিনিময় ঘটছে। তাহলে কিন্তু আমাদের এই পাতায় গ্যাসীয় পদার্থের বিনিময় ঘটে। কেন বলো তো? অসংখ্য পত্ররন্ধ্র থাকায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কিন্তু এখন সালোক সংশ্লেষণ কি, সালোক সংশ্লেষণ কোথায় ঘটে আমরা বললাম পাতায় ঘটে, এবং কেন ঘটে সেটা আমরা ব্যাখ্যা করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আগেই কিন্তু আমি বলেছি যে পাতায় সালোক সংশ্লেষণ ঘটে। একটু আগেই কিন্তু আমরা বললাম যে পাতায় সালোক সংশ্লেষণ ঘটে। তা সেই পাতায় যে সালোক সংশ্লেষণ কেন হয় তাও তোমাদের সামনে ব্যাখ্যা করলাম। এখন দেখো এইগুলো লেখা আছে, দেখো উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোক সংশ্লেষণে অংশ নেয়। আমি একটু আগেই কিন্তু বললাম যে সবুজ প্লাস্টিড যেটা থাকছে সেটা আমাদের ক্লোরোপ্লাস্ট থাকছে, আর সেই ক্লোরোপ্লাস্ট থেকেই তৈরি হচ্ছে ক্লোরোফিল। তাহলে এই সবুজ প্লাস্টিড কিন্তু সালোক সংশ্লেষণে অংশ নেয়। পাতার শেয়ারটা ও সম্প্রসারিত হওয়ায় বেশি পরিমাণে সূর্য রশ্মি কিন্তু সে কি করছে, গ্রহণ করছে, এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয়। একটু আগে বললাম যে পাতায় কিভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা অনেক পরিমাণে শোষিত হচ্ছে। এরপরে দেখো পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি,
যা কাণ্ডে থাকছে না, যা মূলে থাকছে না, কিন্তু পাতায় কিন্তু ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকছে। এবার দেখো পাতায় অসংখ্য পত্ররন্ধ্র, এই যে আমি বললাম পত্ররন্ধ্র বা ছিদ্র, পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে। এই যে গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে, আমি বললাম গ্যাসীয় পদার্থ কার্বন ডাই অক্সাইডটা কিন্তু শোষণ করছে আর অক্সিজেনটা নির্গত করছে, অক্সিজেনটা কিন্তু আমরা গ্রহণ করছি, আর আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছি সেটা কিন্তু উদ্ভিদ গ্রহণ করছে। কিন্তু সে যদি আজ কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ না করতো, উদ্ভিদ যদি কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ না করতো, তাহলে পৃথিবীতে কিন্তু এই ভারসাম্য নষ্ট হয়ে যেত। তাই সে কিন্তু কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে সালোক সংশ্লেষণ তৈরি করে আবার কিন্তু অক্সিজেনটা আমাদের পৃথিবীতে ছেড়ে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে দুইটা গ্যাসের কিন্তু বিনিময় ঘটছে। তাই এখানে বলা হয়েছে যে গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে, আদান প্রদান সহজে ঘটে। এবার দেখো সালোক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে। এই কথাটাই কিন্তু আগেই আছে যে গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে। এখানেও আর আছে অল্প সময়ে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয়, তাহলে পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু একেবারে শেষে এসে ক্লিয়ার হয়ে গেলাম যে পাতায় কিন্তু আমাদের সালোক সংশ্লেষণ ঘটছে। তোমাদের এখানে কিন্তু দ্বিমতের কোনো জায়গা নেই। দেখো পাতায় কিন্তু আমরা সালোক সংশ্লেষণ ঘটছে, এবং পাতায় যে কেন সালোক সংশ্লেষণ ঘটছে তার কারণগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখলাম যে সালোক সংশ্লেষণ কি, তাই না? এবং সালোক সংশ্লেষণ কখন ঘটে? দিনের বেলায়, সূর্যের আলোতে দিনের বেলায় ঘটে। তাহলে সালোক সংশ্লেষণ আমরা বললাম দিনের বেলায় ঘটে বা সালোক দিনের বেলায় হয়। তাহলে সালোক সংশ্লেষণের পর্যায় কয়টি? সালোক সংশ্লেষণের পর্যায় হলো দুটি, সেটা হচ্ছে আলোক পর্যায়। এক নম্বর হলো আলোক পর্যায়, আর দুই নম্বর হলো আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। ঠিক আছে? তো আমরা এখন তাহলে প্রিয় শিক্ষার্থীরা শিখলাম যে সালোক সংশ্লেষণের পর্যায় কয়টি? দুইটি। একটা হচ্ছে আলোক পর্যায়, একটা আলোক নিরপেক্ষ পর্যায়। এখন আমরা শিক্ষার্থীরা আমরা শিখবো যে সালোক সংশ্লেষণ আমাদের জীবনের জন্য কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সালোক সংশ্লেষণের গুরুত্ব এখন জানব। ঠিক আছে? সালোক সংশ্লেষণের গুরুত্ব আসলে বর্ণনা করা খুবই কঠিন। সালোক সংশ্লেষণের গুরুত্ব বর্ণনা করে শেষ করা যায় না, তবুও আমি কিছু কিছু পয়েন্ট মধ্যে দিলাম। দেখো, সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে। এখানে কি বলেছে? সূর্যালোক ও জীবনের মধ্যে সেতু বন্ধন। এই সূর্যের সাথে যে আমাদের যে বন্ধন, প্রকৃতির বন্ধন, মানুষের বন্ধন, জীব এবং প্রাণী সমস্ত কিছুর যে বন্ধন সূর্যালোকের সাথে, সেই সেতু বন্ধন কিন্তু সৃষ্টি হয়েছে সালোক সংশ্লেষণের মাধ্যমে। এবার পরের পয়েন্টে দেখো, জীব জগতের জন্য প্রাথমিক যে খাদ্য শর্করা, প্রথমেই বলছিলাম যে গ্লুকোজ উৎপন্ন হয় সালোক সংশ্লেষণে, সেই গ্লুকোজ হলো শর্করা। ঠিক আছে? তা আমাদের জীব জগতের জন্য যে প্রাথমিক খাদ্য হলো শর্করা, তাই একমাত্র সালোক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু উৎপন্ন হয়। ঠিক আছে? তো আমাদের যে প্রাথমিক খাদ্যই হচ্ছে শর্করা, সেটাই যদি সালোক সংশ্লেষণের মাধ্যমে আমাদের উৎপন্ন হয়, তাহলে সালোক সংশ্লেষণ আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবার প্রিয় শিক্ষার্থীরা দেখো, পরের পয়েন্টে আছে কি? গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটে। এই যে একটু আগে বললাম যে গ্যাসীয় পদার্থের বিনিময় ঘটে, বিনিময় ঘটে, আদান প্রদান ঘটে, একই কথা। গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটে মানে ওই সেই কার্বন ডাই অক্সাইড কিন্তু উদ্ভিদ শোষণ করছে, আবার আমাদের কিন্তু অক্সিজেন ত্যাগ করছে, অক্সিজেন নির্গত করছে। আমরা সেই অক্সিজেন গ্রহণ করছি, আর আমরা যে কার্বন ডাই অক্সাইডটা মানে ত্যাগ করছি সেটা কিন্তু উদ্ভিদ গ্রহণ করছে। তাহলে সেই গ্যাসীয় পদার্থের আদান প্রদান কিন্তু এই আমাদের সালোক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু ঘটছে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরেরটা কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন গ্যাসের ভারসাম্য। এখানে ভারসাম্য মানে কি? উদ্ভিদ কিন্তু কার্বন ডাই অক্সাইডটা কি করছে? শোষিত করছে, শোষণ করছে, আর অক্সিজেনটা কিন্তু ত্যাগ করছে বা নির্গত করছে। তাহলে যেভাবে কিন্তু আমরা কার্বন ডাই
কার্বন ডাই অক্সাইডটা ছাড়ছি, উদ্ভিদ কিন্তু সেভাবে সেটা গ্রহণ করছে, আর সালোক সংশ্লেষণের মাধ্যমে সেই অক্সিজেনটা কিন্তু ত্যাগ করছে, সেটা কিন্তু আমরা গ্রহণ করছি। এইভাবে কিন্তু পরিবেশের বায়ুমণ্ডলের একটা ভারসাম্য কিন্তু রক্ষা থাকছে। ঠিক আছে, এবার দেখো পরেরটা, সালোক সংশ্লেষণের প্রক্রিয়া না থাকলে জীবনের অস্তিত্ব থাকতো না। আসলে সর্বশেষ পয়েন্ট এটাই হলো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি না থাকে তাহলে আমাদের সবার সবকিছু জীবনের কোনো অস্তিত্ব থাকতো না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু সবশেষে একটা কনক্লুশনে চলে আসি যে সালোক সংশ্লেষণ আমাদের জীবনের জন্য কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি না থাকে সর্বশেষে কিন্তু আমাদের একটাই কথা বলতে হবে, জীবনের অস্তিত্ব থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সালোক সংশ্লেষণ কি, সালোক সংশ্লেষণ কোথায় ঘটে, সালোক সংশ্লেষণ কেন হয়, এবং সালোক সংশ্লেষণের গুরুত্বপূর্ণ কেন, এবং সালোক সংশ্লেষণের পর্যায়গুলো আমরা জানলাম। ঠিক আছে, তো সালোক সংশ্লেষণ সম্পর্কে আজকে বিস্তারিতভাবে তোমরা জেনেছো এবং তোমরা এগুলো ভালো করে পড়বে। তো আজ তোমাদের মূল্যায়নের প্রথম প্রশ্ন হলো সালোক সংশ্লেষণ কি। সালোক সংশ্লেষণ কি? আমাদের যে সূর্যের আলোর সাহায্যে বা সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ তার নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে, আর সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি সালোক সংশ্লেষণ। আর এই সালোক সংশ্লেষণের জন্য আমাদের চারটে জিনিস খুবই প্রয়োজন, খুবই মনে রাখবে, যে বায়ুমণ্ডলস্থ কার্বন ডাই অক্সাইড, সূর্য, এবং যে আমাদের পানি এবং তার পাতায় যে ক্লোরোফিল, এই চারটা জিনিসের উপস্থিতিতেই কিন্তু সালোক সংশ্লেষণ ঘটে। এখানে হচ্ছে সূর্য এবং ক্লোরোফিল সাহায্য করে, কিন্তু কার্বন ডাই অক্সাইড এবং পানির মধ্যে বিক্রিয়া ঘটে। এবার 2 নম্বর দেখো, সালোক সংশ্লেষণ কোথায় ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছি কিন্তু সালোক সংশ্লেষণ পাতায় ঘটে। এবার কেন ঘটে সেটাও কিন্তু ব্যাখ্যা করা হলো। এবার সালোক সংশ্লেষণের গুরুত্ব কেন সেটাও কিন্তু তোমাদের একটু আগে ব্যাখ্যা করেছি, তোমরা পড়বে বইয়ে। সালোক সংশ্লেষণের পর্যায় কয়টি? এখানে বলেছি 2টি পর্যায়, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল্যায়ন শিখলাম, এখন আমরা বাড়ির কাছে যাই। তোমরা বাড়িতে বসে সালোক সংশ্লেষণে যে অক্সিজেন নির্গমন হয় তার একটি পরীক্ষা তোমরা বাড়িতে বসে করবে। আমি বারবার কিন্তু বলছি যে আমরা অক্সিজেন পাচ্ছি, অক্সিজেন নির্গমন করছে উদ্ভিদ, এইটার কিন্তু পরীক্ষা তোমরা বাড়িতে বসে করতে পারবে। তার জন্য তোমরা একটু অভিজ্ঞ জোগাড় করবে, আর তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 39 পৃষ্ঠায় দেখবা এই পরীক্ষাটা দেওয়া আছে। এটা তোমরা ভালো করে পড়ে বাড়িতে বসে এটা চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখছি।